আমি আঞ্জুমর বড় ভাই, আমার নাম মোহাম্মদ আবুল ইসলাম রাজি। আপনারা আমার বোন হত্যার বিচারের দাবিতে, এই জুনেলর ফাঁসির দাবিতে সবাই যেন একত্রিত হয়েছেন, সবাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। গত 12ই জুন বৃহস্পতিবার সকাল 7টার সময় আমার বোন ভর্তি করা হয়েছে প্রাইভেট করার উদ্দেশ্যে। বাড়িতে আসার পথে জুনিয়র আমার বোনকে নির্মমভাবে অত্যাচার করে, নির্যাতন করে, তারপর আমার বোনকে হত্যা করে। তারপর আমরা অনেক কুচাকুচি করি, আমার বোনকে আমরা পাইছি না। 14ই জুন বিকাল 5টা 40 সময় আমি আমার বোনের লাশ আমার বাড়ির থেকে তার মধ্যে পাইছি। আমি আমার একটা প্রশ্ন, আমার বোনের দোষীটা আছে, আমার বোনের দোষীটা আছে, যেন এত নির্মমভাবে আমার বোনকে হত্যা করছে, কেন এত নির্মমভাবে আমার বোনকে নির্যাতন করে আমার আমার মাঝে বাধা নিয়েছে, আমার বোনকে এত নির্যাতন করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে, আমার বোনের গাছ চোর পানি দেওয়া হয়েছে, সামনা কিনা চুরি চুরি করিয়েছে, আমার বোনের পুকুর মাঝে আমার মেডিসিন দেওয়া হয়েছে, আমার বোনের কিন্তু এমন দুইটা ছিল নির্বন্ধ হত্যা করা হয়েছে। এই জুনিয়রের বাকি যাই, আজ আমার বোনটা কিন্তু হয়েছে, যদি এটার তুমি আমার বাকি না হয় এই মনে আমার আরো বোনটাকে তাই আমার মা বোনের নিরাপত্তা লাগি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হইয়া আপনারা যত দ্রুত সম্ভব এই জুনিয়রের বাসী কার্যকর করতে হইব, যত দ্রুত সম্ভব এই জুনিয়রের বাসীর কাজটা চালাইতে হইব। আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজনা পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আবেদন করছি জনাব মাহমুদ খান আক্তার সাহেবকে। মানববন্ধন এবং মিটিং শেষে এই মৌলভীবাজার কাউন্সিলে দাঁড়িয়ে আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজ বক্তব্য দিচ্ছি। এই মৌলভীবাজারবাসীকে, দুর্গাবাসীকে এবং আমার এলাকার থেকে যারা আসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি উপস্থিতি এই আঞ্জুমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের শেরপুর গ্রামের বাসিন্দা। বিগত 12ই জুন সেরকম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল 7টার সময় বাড়ি থেকে বাহির হয়ে প্রাইভেট পড়ে বাড়ি এসে ফেরার পথে তার বাড়ির পাশে এসেই আঞ্জুমানের বাড়ির পাশে থেকে 300 ফুট দূরত্ব থাকা অবস্থায় পার্শ্ববর্তী বাড়ির দিনের ঘাতক তাকে পিছন থেকে চাপতে ধরে এবং একটি নিকটস্থ জঙ্গলে নিয়ে যায়। সেখানে দর্শনের পর নির্মমভাবে হত্যা করে 15 দিন থাকে একটি খালে ফেলে দেয়। এলাকাবাসী তার পরিবার অনেক টিকাটির পর তার সন্ধান মিলে না। পরবর্তীতে 3 দিন পর তার বাড়ির পাশে একটি খালে তার লাশ পাওয়া যায়। সংগ্রামী উপস্থিতি, যে পরিবার যাহার মেয়ে সেই পিতা আমার সামনে দাঁড়ালো, তিনি আজ নৈতিক উৎসাহ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে তিনি বান্ধা করতেন। সেই অসহায় পরিবারের একটা মেয়েকে ধরে নিয়ে এইভাবে গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে তার জবানবন্দি পুলিশ বিভিন্ন রেকর্ড করেছে। পরবর্তীতে আদালতে দাখিল করার পর আমরা দেখলাম জবানবন্দি দেখিয়ে সেই সমস্ত অস্বীকার করছে। অস্বীকার করার পর আদালত কেন তাকে রিমান্ডে দেয় নাই? জনমনে সেই যে সংখ্যা সৃষ্টি হয়েছে, আদালত কেন রিমান্ডে দেয় নাই
সেখানে প্রশাসনের দুর্বলতা না অন্যান্য কোনো অদৃশ্য শক্তি ছাড়া সেটা এই দেশের সমাজ ব্যবস্থা ভুলে বাজার বাকি সেটা জানতে চায়। যদি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সেই দুলালকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক, সেই দাবি এলাকাবাসীর। যদি ফাঁসির মঞ্চে ঝুলানো না হয়, আদালত এবং প্রশাসন যদি কোনো টালবাহানা করে, তাহলে এই মৌলভীবাজারবাসী ঐক্যবদ্ধ হয়ে গেলে তারা ভেঙে এনে তাকে প্রকাশ্যে খুন করা হবে। আমরা ছাত্র সমাজ, যুব সমাজ আমরা ঐক্যবদ্ধ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেকেই বক্তব্য দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সদস্য মুকুল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমান হত্যার আজকের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজারের প্রেস ক্লাবের সম্মুখে আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন বিভিন্ন মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং পুরোটা মৌলভীবাজারের সর্বস্তরের জনসাধারণ। আপনারা জানেন বিগত কয়েকদিন পূর্বে আঞ্জুমান পুরা ব্রাহ্মণবাজার শৃঙ্খলিত বিদ্যালয়ের ছাত্রী ছিল, দশম ছাত্রী, তাকে হত্যা করা হয়েছে। যে হত্যা করেছে সেই পুলিশ জুড়ে সেই পুলিশ তারা 20 থেকে 18 ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করেছে। আমাদের আজকের দাবি হচ্ছে এই মৌলভীবাজার তথা বাংলাদেশের প্রশাসনের কাছে আজকে আমরা যে প্রতিবাদের যে কণ্ঠ বেজে উঠছে, মৌলভীবাজারের ডিসি সাহেব আপনি আমাদের প্রতিবাদের কণ্ঠ শুনছেন, এসপি সাহেব আপনারা শুনছেন, এবং এখানে বিচারক যারা রয়েছেন আপনারা শুনছেন। আজকে প্রতিবাদের কণ্ঠ বেজে উঠেছে, শুধু মৌলভীবাজারে নয় সারা বাংলাদেশে সেটা আলোচ হচ্ছে। আমাদের মৌলভীবাজারবাসীর দাবি, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রীর দাবি একটাই, এক্ষুনি তুলে ধরে ফাঁসি চাই। তাকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তার ফাঁসির দাবি চালিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সদস্য মুকুল রহমান। নাম বদলাইল উপস্থিত উপস্থিত আইনজীবী পিপি সাহেব সহ মুরব্বী আলম, আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রতিবাদ জানাতে আসছি 5 নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের 1 নং ওয়ার্ডের অবস্থান লাগিয়া নাসিবা জান্নাতের হত্যার প্রতিবাদে। এই হত্যা করেছে ঘাতক জুনাল। সেই জুনাল আমার ওয়ার্ডের বাসিন্দা, সেই নাসিবা জান্নাত আমার ওয়ার্ডের বাসিন্দা। আমি মৌলভীবাজার জেলাবাসীর কাছে আহ্বান রাখতে চাই, মৌলভীবাজার জেলার মাধ্যমে আহ্বান রাখতে চাই বর্তমান সরকার কাছে এবং আইন উপদেষ্টার কাছে অতি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি জুনেলের ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি। পাশাপাশি মৌলভীবাজার জেলা ফুলারগাঁও উপজেলা সর্বস্তরের প্রশাসনের বাইরের কাছে বলতে চাই, আপনারা বিচার প্রক্রিয়ার যত কার্যক্রম আছে অতি দূরত্ব সম্পূর্ণ করে দেওয়ার আহ্বান রাখি। ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, যুব সমাজকে ধন্যবাদ জানাই। তারা এই উদ্যোগ নেওয়াতে আমরা সুযোগ পেয়েছি, তার জন্য মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনার সম্মানিত উপস্থিতি, আমরা রাস্তা যেন 105 ছেড়ে দিই। যারা আমাদের সামনে আছেন সকলকে অনুরোধ করছি, আপনারা রাস্তার একটি পাশে এবং আমাদের শৃঙ্খলা রক্ষার সাথে আমাদের সহযোগিতা করুন। যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং মিডিয়াকে বাইরে অনুমোদন করে এসেছেন, আমরা
আঞ্জুমের পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি ছাত্র বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক সমাজকর্মী কাজী মুঞ্জেরকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ভরাক্রান্ত হৃদয় নিয়ে মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে এসে উপস্থিত হয়েছি। আমি ধিক্কার জানাই, 5 বছর পরে নতুন বাংলাদেশে আমরা আমাদের বোন আঞ্জুমের হত্যার বিচার নিয়ে আমরা এই প্রেস ক্লাবে জড়ো হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা গোটা মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের বোন আঞ্জুমকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। আমরা আরেকটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই, এই মৌলভীবাজারের মাটিতে খুনি জুয়েলের পক্ষ নিয়ে যে বা যারা হস্তক্ষেপ করবে, আমরা এই হস্তক্ষেপকারীকে গণদোলাই দিয়ে নিজের চামড়া তুলে নেব। আমরা বলতে চাই, আজকে এই উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলার বিজ্ঞ আইনজীবীবৃন্দ। আমরা মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি সহ সমস্ত আইনজীবীদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো, এই খুনি জেলের সহযোগী হয়ে যে বা যাই আইনজীবী কোর্টে এর সহযোগী হয়ে কোর্টে দাঁড়াবে, আপনারা জেলা আইনজীবী সমিতি সহ মৌলভীবাজার জেলার সমস্ত আইনজীবী এই আইনজীবীকে বয়কট করবেন এবং আদালত থেকে ওকে তাড়িয়ে দেবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে বিচারক গতদিন উনি জুয়েলকে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠিয়েছে, আমরা ধিক্কার জানাই। আমাদের কাছে সন্দেহান উনি কি টাকা খেয়ে এই ধরনের রায় দিয়েছেন। আমরা অবিলম্বে এই খুনি জুয়েলের ফাঁসি নিশ্চিত চাই। সম্মানিত উপস্থিতি, আর অন্যান্য বক্তব্য রয়েছেন, সবাইকে ধন্যবাদ। আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখানে এসেছেন সকলের কথা বলার জন্য, সকলের কথা শোনা আমাদের দরকার, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত। সবাই সংক্ষিপ্ত বক্তব্য দেবেন, সবার বক্তব্য যাতে 1 মিনিটের ভিতরে সীমাবদ্ধ হয়। এর পর্যায়ে শ্রীপুরবাজারের ব্যবসায়ী আবুল কালাম ব্যক্তিগতকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ঐতিহ্যবাহী শ্রীপুরবাজার থেকে আমরা ফাঁসির দাবিতে আমরা আসছি, যাতে আমরা ফাঁসির দাবিতে যাতে এখান থেকেও হয় এবং যাতে কোনো বাচ্চার এখানে না চলে, সেজন্য আমি আমার বক্তব্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শিক্ষক কর্মী খালেদা আহমদ, ডিপ্লোমের মামলা প্রভাষক খালেদা আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে আজকে আঞ্জুম হত্যার প্রতিবাদে খুনি জুয়েলের ফাঁসির দাবিতে আজকে যেভাবে কুলাউড়া একাত্মতা পোষণ করেছে, আমি কুলাউড়াবাসীকে ধন্যবাদ জানাই। আমি পরিশেষে বলতে চাই, আঞ্জুম শুধু শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়, আঞ্জুম এখন গোটা বাংলাদেশের শিক্ষার্থী। তাই আমরা অনতিবিলম্বে প্রশাসনকে বলতে চাই, আপনারা তার সুষ্ঠু বিচার করে যাতে আর কোনো সমাজে জুয়েলের সৃষ্টি না হয়, আর যেন কোনো আঞ্জুম এইভাবে নির্মমভাবে খুনের শিকার না হয়। পরিশেষে বলেন, এই অক্লান্ত পরিশ্রম করে এই রুমের মধ্যে এসেছে পুরানো থেকে মৌলভীবাজার থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুরোধ করছি প্রভাষক রাজনীতিবিদ ও সমাজকর্মী প্রভাষক কাজী ইসলাম মহোদয়কে। সম্মানিত মৌলভীবাজারবাসী, আঞ্জুম হত্যাকারী জুয়েলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মূলত আজকের এই বিক্ষুব্ধ জনতা
আজকে এই বিক্ষোভ কর্মসূচির সম্মানিত বিজ্ঞ নেতৃবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, সামাজিক বন্ধুগণ, মূলত হত্যাকারী যেই হোক না কেন, সে হচ্ছে হত্যাকারী, সে হচ্ছে অপরাধী। তার পক্ষে আমার পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে কোনো আইনজীবী যেন তার পক্ষে আদালত প্রাঙ্গণে না দাঁড়ান এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার দ্রুত গতিতে করার জন্য জোর দাবি জানাচ্ছি। এরকম একজন স্বীকৃতিকারী প্রকাশ্যভাবে যে হত্যা করেছে, আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি সে কিভাবে হত্যা করেছে, তার নমুনাটুকু সেখানে ওটা দেশবাসীর কাছে প্রচার হয়েছে। এরপরও এরকম একটি হত্যাকারী অপরাধী যদি শাস্তি না হয় তাহলে মূলত আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। জুলাই আগস্টের যে আন্দোলনে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে তা দেখা যাবে। সুতরাং সকল কিছুর প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই, এই জুনেলের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করার মধ্য দিয়ে গোটা দেশবাসী, বিশেষ করে মৌলভীবাজারবাসীকে শান্ত করুন, নতুবা যে আন্দোলনের দ্বারা বেঁধে উঠেছে সেটা সামাল দেওয়া এই সরকারের পক্ষে সম্ভব হবে না। আমারও সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখার জন্য সচিব বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠাতা আপনার কাজ হাত দেন। আজকে আঞ্জুম হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ এবং মানববন্ধন পরবর্তী সমাবেশে আমরা একটি কথাই বলতে চাই, আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ইদানিং হত্যা এবং ধর্ষণ খুব বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং আইনের শাসন কায়েম করতে হলে বিচার নিশ্চিত করতে হবে। আজকে আমরা কেন এই হত্যার জন্য আজকে বিক্ষোভ করব? এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিক দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে খুন হত্যা কমে যাবে। আজকের এই সমাবেশ থেকে আমাদের একটাই দাবি, এই যে খুনি জুনেল তার শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ফজলুল হক সাহেব। ধন্যবাদ। আজকে সভাপতি উপস্থিত আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের সম্মানিত আইনজীবীবৃন্দ এবং ছাত্রজনতা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজে উপস্থিত আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা আঞ্জুম হত্যার পর থেকে আমরা প্রতিবাদের ইতিহাস প্রতিবাদ করে যাচ্ছি। খুলনা উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবাদ হয়েছে। আজকে আমরা জেলা শহরে খুলনা থেকে বিশাল ছাত্রতা নিয়ে এবং জেলার সকলের সহযোগিতা আজকে আমরা এখানে মানববন্ধন করতে বক্তব্য দিচ্ছি। আমাদের একটাই দাবি, আমার বোনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সেই যে খুনি জুনেল তার জন্য ফাঁসি কার্যকর করা হয়েছে যে আমরা জানাচ্ছি। আমি ইতিমধ্যে আগে বক্তব্য দিয়েছি, আমি আজকে এখানে বক্তব্য দিচ্ছি। আমরা চাই প্রকৃত ফাঁসি কার্যকর করা হয়। যে টাল বাহানা শুরু হয়েছে আমরা সেটা বরদাস্ত করতে চাই না। গত তারিখে তাকে যখন করে তোলা হয় সেটার অপরাধকে স্বীকার করে নাই, কিন্তু এই ঘটনা সকলেই জানে এবং সমাবেশে আলোড়ন সৃষ্টি করেছে, তারপরেও তাকে রিমান্ডে নেওয়া হয় নাই। আমরা দাবি জানাচ্ছি আগামীকালকে তাকে যদি রিমান্ডে নেওয়া হয়, যদি তাকে রিমান্ডে নেওয়া হয়, যদি রিমান্ডে নেওয়া না হয়, তার ফাঁসি কার্যকর করা না হয়, তাহলে এই আন্দোলন থামবে না, চলবে ইনশাআল্লাহ। ফাঁসির কাছে জড়িয়ে আমরা করে থাকবো ইনশাআল্লাহ। আমি দাবি জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত সমাজকেন্দ্র আপনাদেরকে আমরা পুরোবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা শুরু থেকেই আঞ্জুম হত্যার যে রিপোর্ট করেছেন, নিউজ করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদেরকে সম্মানিত আইনজীবী মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথম তারিখে যখন তাকে তোলা হয় কোন আইনজীবী তার পক্ষে দাঁড়ানো নেই, আমরা তাদেরকে পুরোবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা রাখছি আগামী যে তারিখ হবে
সেই তারিখে যেন কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ালে আমাদের সাংবাদিকদের কাছে দাবি জানাচ্ছি, আপনারা নিউজ করছেন, এই নিউজ শেষ নয়, ফাঁসি না হওয়ার এক পর্যন্ত আপনারা আইনজীবীর পক্ষে রাখবেন এবং তার পক্ষে নিউজ করবেন। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য তরুণ আইনজীবী, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এবং বিশিষ্ট সমাজকর্মী নিয়ামুল হক, অ্যাডভোকেট নিয়ামুল হক মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুলনা কর্তৃক আয়োজিত নাফিসা হত্যার আসামি ফাঁসির দাবিতে আপনারা যে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে আয়োজন করেছে সেটাকে আমি সাধুবাদ জানাই। আমি অত্যন্ত তাদের প্রশিক্ষণের ফলে নিয়ামুল হক একাত্মতা পোষণ করলাম। আসলে আমরা দেখতে পাই যে এভাবে যখন কোনো একটা ঘটনা ঘটে তখন আমাদের সাংবাদিক ভাইরা সারা জেলা জুড়ে এই প্রতিবাদ করেন এবং এটা অব্যাহত রাখেন, কিন্তু 2-1 দিন পর বা 1 সপ্তাহ 10 দিন 5 দিন পরে এটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। এটা সামনে আর একটা যখন নতুন ঘটনা ঘটে তখন এটা ধামাচাপা পড়ে যায়, পিছনে একটা ধামাচাপা পরে সামনেটা সামনে আসে। আমি আপনাদের কাছে সংবাদকর্মী ভাইরা যারা আছেন তাদের কাছে আমি জোরালো আবেদন জানাচ্ছি যে আপনারা আজকে যে প্রতিবাদটা আপনাদের যে জোরালো ভূমিকা সংবাদকর্মী হিসাবে আপনারা যে নাফিসার হত্যাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন, সারা দেশব্যাপী এটা যে একটা ঘৃণিত অপরাধ, এই আসামিদের গ্রেপ্তার করে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা যেন এই আসামি ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদের সেই ভূমিকা যেন অব্যাহত থাকে। আমি একজন লয়ার হিসাবে, আইনজীবী হিসাবে আমি রাষ্ট্রপক্ষে আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে যতটুকু সর্বোচ্চ নাফিসার পক্ষে, এই আসামির বিপক্ষে এবং বাদীর পক্ষে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। যে কোনো সময় আমি যে কোনো মুহূর্তে আজকে আমাদের এই সম্মেলনে আমাদের এই যে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল চৌধুরী আপনাদের সাথে একাত্মতা পোষণ করে উপস্থিত হয়েছেন, আপনাদের সাথে কথা বলবেন। আমরা রাষ্ট্রপক্ষে সেটা আপনাদের সাথে আপনাদেরকে নিশ্চিত করতে চাই এবং আমরা এটাই বলতে চাই যে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামি যাতে ফাঁসি নিশ্চিত হয়, অর্থাৎ আপনারা যাতে সুবিচার পান, ন্যায় বিচার পান, নাফিসার পরিবার যাতে সুবিচার পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করার জন্য বদ্ধপরিকর এবং আপনাদেরকে প্রতিশ্রুতি জানাচ্ছি। তাই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের যে আন্দোলন যেটা করেছেন সেটা অব্যাহত রাখবেন এবং ফাঁসি নিশ্চিত না হওয়ার জন্য আপনারা মাঠে থাকবেন। তবে আমরা একটা অনুরোধ জানাতে চাই যে আমরা যেন আদালতের প্রতি কোনো ধরনের বিরূপ মন্তব্য না করি বা আদালতের প্রতি কোনো এমন কোনো আচরণ না করি যেটা আদালত আমাদের প্রতি বা আপনাদের প্রতি মনোক্ষুব্ধ হয়। কারণ আমরা যে জায়গায় গিয়েছি, আমরা আদালতে আসছি, আপনাদের যে আজকে যে বিক্ষোভ মিছিল সেটা কিন্তু মেসেজ অলরেডি আদালতে পৌঁছে গেছে। আপনাদের উদ্দেশ্য ছিল তো এটাই যে আমরা আদালতকে একটা মেসেজ দিব যে আমরা ন্যায় বিচার পাচ্ছি না বা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারি, সেজন্য আপনাদের আজকের এই বিক্ষোভ মিছিল এটা অলরেডি আদালতে পৌঁছে গেছে বলে আমি মনে করি। তবে আপনারা আদালতের প্রতি কোনো অসম্মান প্রদর্শন করবেন না, আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। আদালত অবশ্যই আপনাদের প্রতি ন্যায় বিচারের সদস্য হবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং নিয়ামুল হক মহোদয়কে অত্যন্ত চমৎকারভাবে বিষয়টি বর্ণনা করেছে। আমরা আশান্বিত হয়েছি তার এই প্রতিশ্রুতির প্রতি আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। আদালতের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যে 18 ঘন্টার মধ্যে রুল অ্যাসেপ্টে ঘটনা উদ্ঘাটন করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই খুনিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এই তার বিপরীত কাপড় যেগুলো আছে সেই তথ্য সে উপস্থাপন করেছে, আমরা তাকে চিহ্নিত করতে পেরেছি। সেজন্য আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে, এলাকার মানুষ হিসাবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং জেলাবাসীর পক্ষ থেকে, গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এনটিপির স্টাফ করেসপন্ডেন্ট, শতাব্দীর দেশের নির্বাহী সম্পাদক, ক্লাবের জেলা প্রতিনিধি শ্রদ্ধেয় অগ্রজ, সাংবাদিকদের নেতা জনাব এস.এম. মুহাম্মদ আলী মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব এস.এম. মুহাম্মদ আলী ভাই সহানুভূতি জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিনিয়র সাংবাদিক এস.এম. মুহাম্মদ আলী মহোদয়কে। ধন্যবাদ। আজকে আঞ্জুম হত্যার প্রতিবাদে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিবাদ সভার প্রতি আমার সর্বোচ্চ সমর্থন রয়েছে। আমরা আপনাদের
এই দাবির প্রতি আমরা একমত পোষণ আছি এবং আমরা শুরু থেকে এই জেলা সদরে বা জেলার অন্যান্য উপজেলায় যারা সংবাদ কর্মী আছেন, আমরা এই আঞ্জুম হত্যার সাথে যারা জড়িত আছে বা হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। আমরা চাই না এই ধরনের ঘটনা হোক, আবার পুনরাবৃত্তি হোক। আমরা এই ধরনের ঘটনা আর কখনো চাই না। আমরা একটাই দাবি আপনাদের সাথে একমত যে অতি দ্রুত যাতে এই বিচার কার্যক্রম শেষ হয়। আর একটি কথা আপনারা বলেছেন, আমরা যাতে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকি। ইনশাআল্লাহ এটি আপনারা দেখেছেন, সাংবাদিকরা সব ক্ষেত্রেই শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো আলোচিত ঘটনার শেষ না হওয়া পর্যন্ত ওই ঘটনার পিছনেই থাকে। আমরা থাকবো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা থাকবো। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আপনাদের আন্দোলন চালিয়ে যান, সফলতা অবশ্যই আসবে। ধন্যবাদ ভাইকে। আমি একজন গণমাধ্যম কর্মী, আমি মানবজমিন পত্রিকার জেলার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বাড়ি লেউলায়, আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য কলেজে অবস্থান করি। লেউলা ব্রাহ্মণবাজার ইউনিয়নে আমার বাড়ি এবং এই মেয়েটিও আমার আত্মীয় সম্পর্কে। আমি এই সমাজে আপনাদের এই উপস্থাপনা সহযোগিতা করতেছি। আমরা আশ্বস্ত করতে চাই যারা প্রেস ক্লাব এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আছে, আমার সহকর্মী আমরা সবাই এই আপনাদের সাথে একতা পোষণ করছি। আপনাদের এই ঘটনায় আমরা বেদনাবিধুর। আমরা প্রতিশ্রুতি দিতে চাই এই ঘটনা সহ যতটি ঘটনা এই মৌলবাজার ঘটেছে আমরা সুচ্চার ছিলাম, থাকবো। বিশেষ করে আঞ্জুম হত্যার বিষয়ে আমরা অবশ্যই সুচ্চার আছি। ইনশাআল্লাহ আপনারা আন্দোলন চালিয়ে যান। আমাদেরকে আইনজীবী মহোদয়রা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সর্বোচ্চ আইনের বিষয়ে তারা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করবেন। সংবাদকর্মী হিসাবেও আমরা সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। আমরা এর পিছিয়ে ছাড়বো না। এর নেপথ্যে যারা ভূমিকা রাখবেন, এই হত্যাকারী, প্রখ্যাত হত্যাকারী গৃহীত নরবসু জানোয়ার আইয়ানে জাহিলিয়াত যে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তার পক্ষে যারা থাকবেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই। একজন সংবাদকর্মী হিসেবে হুঁশিয়ার করে দিতে চাই, এমন কোন শক্তি বাংলাদেশে জন্ম নেয়নি যে এই ধরনের হত্যাকারী অন্যায়কারীর প্রশ্ন নিয়ে আপনারা মৌলবাজার জেলা এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবেন এই স্বপ্ন দেখবেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে উল্লঙ্ঘ করে ফেলবো যদি এই ধরনের আপনার কোন ধরনের প্ল্যান থেকে থাকে, কোন ধরনের পরিকল্পনা থেকে থাকে যে হত্যাকারীর পক্ষে আপনারা প্রশ্রয় দিবেন, হত্যাকারীরা প্রশ্রয় দিবেন, তাহলে আমরা কোন অবস্থা ছাড় দেবো না। ব্যক্ত করতে বলে যাই 20-22 বছর থেকে মাঠে কাজ করছি, আমরা কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি। ইনশাআল্লাহ আগামীতেও এই হত্যাকাণ্ডের বিষয়ে অন্যায়কে প্রশ্রয় দিব না, সেই পরিস্থিতি আপনাদেরকে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পাবলিক প্রসিকিউটর পিপি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক এম সাইদুর রহমান সিটি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন সমাজকর্মী রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট ডক্টর আব্দুল মতিন চৌধুরী। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পিপি অ্যাডভোকেট ডক্টর আব্দুল মতিন চৌধুরী মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আন্দোলনকারী ভাই ও বোনেরা, উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা জানেন এই আঞ্জুম হত্যার পর থেকে আমার ছোট ভাই মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদউদ্দিনের শহীদ আমার যোগাযোগ হয়েছে। এই যে মেয়ে মৃত্যুবরণ করেছে, এই আঞ্জুমের বাবার সাথে আমার কথা হয়েছে, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমরা 40 জন আইনজীবী, আমরা সরকারি আইনজীবী আছি আপনাদের পাশে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চালিয়ে যাব।
হত্যাকাণ্ডে যাতে এই খুনি জুনের যাতে রেহাই না পায় সেদিকে আমরা সোচ্চার থাকবো। বন্ধুগণ, বন্ধুগণ, আপনারা জানেন আইনি প্রক্রিয়ায় একটা কেস যদি কোর্টে আসে, থানায় আসে, থানার পর থেকে কোর্টে আসে, তারপরে তদন্ত হয়, কিছু সময় লাগে। বন্ধুগণ, আপনারা একটু ধৈর্য ধরতে হবে। আমরা স্পেশালি দেখব। আপনারা জানেন আমাদের মৌলভীবাজারের জেলা জজ মহোদয় অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, অত্যন্ত সজ্জন ব্যক্তি। উনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, আমাকে বলেছেন আপনাদেরকে বলার জন্য যে উনি এই ঘটনার জন্য দুঃখিত। এই বিচার আমরা এই আদালতের কাছে হবে, আপনারা শান্ত থাকেন এবং আইনের প্রক্রিয়ায় বিচার হবে এবং এই বিচারে আমরা লড়ে যাব। আমি তো বললাম 40 জন আইনজীবী আপনাদের সাথে আছি এবং বারে অন্যান্য যে আইনজীবী মহোদয়গণ আছেন তাদেরকে আমরা প্রয়োজনে আমরা আমাদের সাহায্যের জন্য লাগাবো এবং আইনের প্রক্রিয়ায় যেখানে গিয়ে আমরা আজকে যাব সেখানে আমরা সিনিয়র আইনজীবীদেরকে আমরা সহযোগিতা নিব। আপনারা নিশ্চিত আল্লাহর রহমতে এই আঞ্জুম হত্যার ন্যায় বিচার হবে, এই আঞ্জুম হত্যার ফাঁসি হবে। আপনার ধৈর্য করেন এবং আমি আব্দুল মতিন চৌধুরী পিপি হিসাবে বলতে চাই যে আমি এই মামলার আঞ্জুমের বাবাকে আমি বলেছি যে এই মামলার যাবতীয় দায়িত্ব আমি নিলাম। আপনাদের কেউ কোনো তদবির করা হবে না, যা কিছু করার আমি এই জনসম্মুখে দাঁড়িয়ে বললাম আমি এই আঞ্জুমের পক্ষে আছি। আঞ্জুমের শাস্তি নেওয়া পর্যন্ত, আঞ্জুমের ফাঁসি নেওয়া পর্যন্ত আপনাদের পিছ থেকে সরব না ইনশাল্লাহ। সরকার আপনাদের সাথে আছে। এই মামলাটা হলো সরকারবাদী মামলা, সরকার আপনাদেরকে সাহায্য করবে, আমরা আপনাদেরকে সাহায্য করব। আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করে আসলে আমার শরীরটাও বেশি সুস্থ না। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আঞ্জুমার সুষ্ঠু বিচারের আহ্বান জানিয়ে, বিচারের আশা জানিয়ে, বিচারের সহযোগিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা সেই আশ্বস্ততার বিশ্বাস রাখতে চাই। শরীরটা খাপে আমার আমার একটা মামলা পুনরায় থানায় আপোষ নামাও আছে। হ্যালো আইয়া না এমনি কইলাম আইয়া ইউরোপে থাকার কারণে ওর নামে মামলা দিয়ে আমি একজন বেমারি অসুস্থ মানুষ। আমি ক্যান্সার রোগী, 9টা বছর ধরে বেমারের লোকের যুদ্ধ করিয়া আমি বড় কষ্ট করি আমার মেয়েটারে এতটুকু লেখাপড়া করাইছি। আর আমার মেয়েটারে নির্মম ভাবে এটা খুনি আমার মেয়েটারে খুন করছে। আমি দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, বিচারপতির কাছে আমি দাবি জানাই যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই খুনির ফাঁসি চাই, বিচার চাই। আর দেশবাসী জনগণ, ছাত্র জনতা আমার লগে আছেন, আমার ওটাই বিশ্বাস আমার পালাইয়া যাইতো না। আমার বাচ্চা খুনির ফাঁসি হয়েছে, আমি আর কিছু চাই না আপনার কাছে। আমার বাচ্চার খুনির ফাঁসি চাই। আপনারা যেভাবে পরিশ্রম করছেন, ওয়ার্কশপে নামছেন, ওইভাবে আপনার ডাক্তার যে খুনির ফাঁসি নেওয়া পর্যন্ত আমি ওটাই আপনার কাছে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আর কিছু বলার মতন নাই, আমি অসুস্থ মানুষ, কিছু মাত্রা পারি না। আজকের সমাবেশের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামিক সোসাইটির সম্মানিত সভাপতি জনাব মুহিবুর রহমান চৌধুরী ভাইকে, জনাব এম মুহিবুর রহমান বুরহানুদ্দিন সোসাইটির সম্মানিত পরিচালক সভাপতি এবং সমাজকর্মী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে উপস্থিত হইনি। আজকে আমরা এখানে কোন জাতিগত, ধর্ম, বর্ণ, গোষ্ঠীগত পরিচয়ে উপস্থিত হইনি। আমরা উপস্থিত হয়েছি আমাদের মা জাতির একজন বাবার কন্যা, একজন মায়ের কন্যা, একজন ভাইয়ের বোন, একজন বোনের বোনকে যে নির্মম ভাবে একজন দর্শক খুলে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই প্রিয় কুলাঙ্গাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এরকম একটি অপরাধের বিরুদ্ধে আপনারা যেভাবে সোচ্চার হয়েছেন, যেভাবে নারীরা রাস্তায় নেমে এসেছেন, যেভাবে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন, যেভাবে পুরুষরা রাস্তায় নেমে এসেছেন, যেভাবে বৃদ্ধরা রাস্তায় নেমে এসেছেন, অর্থাৎ সর্বস্তরের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসে আজকে কয়েকদিন যাবৎ আপনারা এই আন্দোলন গড়ে তুলেছেন, আপনারা ওই সব দর্শক খুনিদেরকে যে মেসেজ দিচ্ছেন সেটা হলো এই বাংলার জমিনে কোন দর্শকের ঠাঁই নাই, কোন খুনির ঠাঁই হবে না। আমরা যারা সামাজিক কার্যক্রম করে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওই খুনের দর্শকের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, এই খুনির পক্ষে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। যারা দিচ্ছেন, যে দিচ্ছেন তাকে আমরা তুলে দিচ্ছি, বিচার চালাচ্ছি এবং আমরা তাকে উৎসাহ করে দিচ্ছি। তার মনুষ্যত্ববোধের কোন পরিচয় দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার না। আজকে যদি এই খুনি রেহাই পেয়ে যায় তাহলে আমার মার কি নিরাপদ আছে এই পৃথিবীতে, আমার বোনের কি নিরাপদ আছে, আমার সন্তানের কি নিরাপত্তা আছে এই পৃথিবীতে। সুতরাং আমরা প্রশাসনকে বলবো, আসামিকে গ্রেফতার করা হয়েছে, অনতি বিলম্বে ওই আসামিকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিন, তারা দৃষ্টান্ত হিসাবে দাঁড় করান, যেন এইরকম কোন কুলাঙ্গার যেন আর কোন কুকর্ম করার সাহস না পায়। আমাদের জেলাকে যে কলঙ্কিত করেছে, আমাদের জেলা একটি শান্তিপূর্ণ জেলা, একটা সুশৃঙ্খল জেলা, একটা আদর্শ জেলা হিসেবে আমরা গর্ব করি। আজকে ওই কুলাঙ্গার আমাদের জেলাকে কলঙ্কিত করেছে। আমি আমার ভাই সুজেন সহ আমাদের যারা এই প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সাংবাদিক